চড়ো মাছ দেখেছে বলছে আজকে উড়িয়ে অজয় নদীর দয়ে ধরা পড়েছে, বল মাছের লেজটা কেটেছে। এই দেখো, তাহলে ওই কি দ বুঝতে পারছো? ও আমার উচরের ক্ষমতা নেই। ওরে বাবা রে, 11 কিলো দেখছিস মাছ। জামাটা এটা দিয়ে দে। তোমার তো 11 কিলোর চেয়ে বেশি ওজন হবে বাবা। আরো তো ওজন না বাবা, আরো তো ধলতাটাও পেয়ে গিয়েছি। বাপরে মাছ! এই কোণে লাউ গাছটা আমি দেখি নাই। না দেখ লাউ হয়েছে কিরকম দেখছিস, সুন্দর সুন্দর লাউ। ছোট গাছে ভালো লাউ হয়েছে। 3টে হয়েছে। যার কাছে পান কিনে 2 বান্ডিল পান এনে আমরা উঠিটাই রেখে দিয়ে গেছে। আবার দেখছি মাছটা নিয়ে এসছে। এই ছেলেটা সত্যি ভালো মাছ পেলে পরে ভাবে যে দাদাকে দিই। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখছি বড় একটা মাছ, আর বাবা বলছে নাকি আমাদের বাড়ি কেউ ঘুম থেকে ওঠে নাই, দরজায় এসে পান রেখে দিয়ে চলে গেছে। ও মিঠাপাতি দিয়ে গেছে মানে বাবার জন্য। আর এখন মিঠাপাতি পান পাওয়া যাচ্ছে না, খুব দাম হয়েছে। এইটা আছে মিঠাপাতি, আর এইটা আছে বাংলা পাতি। এই যে বাংলা পাতি, এইটা আমি খাই, আর এইটা তাপস খায়। ঠাকুমা তো পান দেখে সাংঘাতিক খুশি সকালবেলাতে। তুই সকাল সকাল জঙ্গলে হাঁটতে দারুণ লাগে। প্রতিদিন আসা হয় না, খুব কমই আসি, তো যেদিনে এসে দারুণ লাগে। আমার ওয়েট ছিল 66 কেজি, এখন আমার ওয়েট আছে 60 কেজি 300। তো আমার তো একটা ট্রান্সফরমেশন চলছিল, কিন্তু মাঝপথে দুর্ঘটনাটা ঘটে গেল, তো তারপর থেকে সব বন্ধ করে দিলাম আমি। তখনই আমি ওই 6 কেজি কমিয়ে নিয়েছিলাম। তো তারপর থেকে আমি এখন যা পাচ্ছি তাই খাচ্ছি, কোনো ডায়েট নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু আমার ওয়েট আর বাড়ে নেই। তো এই সকালে খালি পেটে হাঁটাটা ওয়েট লসের ক্ষেত্রে দারুণ কাজে লাগে। তো যারা ওয়েট লস করতে চান, সকালে একটু খালি পেটে হাঁটবেন, একদম খালি পেটে একটু আমলা অ্যালোভেরা জুস খেয়ে দারুণ কাজ হবে। আর তার সঙ্গে সঙ্গে ক্যালোরি ডেফিসিটে তো থাকতেই হবে, মানে আপনার যতটা ক্যালোরি প্রয়োজন তার থেকে কম ক্যালোরি খেতে হবে। এটাই হচ্ছে মেন ওয়েট লসে। কম ক্যালোরি খেতে হবে, তার মধ্যে আবার মানে এমন খাবার খেতে হবে যার মধ্যে প্রোটিন বেশি, ক্যালোরি কম। যেরকম চিকেন ব্রেস্ট, পোলট্রি মুরগির বুকের মাংসটা ফ্যাট লসের ক্ষেত্রে সব থেকে ভালো, কারণ অনেক কম ক্যালোরি, 121-22 এরকম ক্যালোরি থাকে, আর প্রোটিন মোটামুটি 24-25 গ্রাম প্রোটিন থাকে। তো সব থেকে বেস্ট খাবার ডিমের সাদাটা, মানে এই দুটো আমাদের সব থেকে বেস্ট ফ্যাট লসের জন্য, বা বডি বিল্ডিং বলুন, সব কিছুর ক্ষেত্রে। অনেক কিছু কোম্পানি আছে মেডিসিন দেয় ফ্যাট লসের, তো ওতে কী করে, ওদের খিদেটা নষ্ট করে দেয়। আমার মধ্যে ফ্যাট লস করুন, খেয়ে ফ্যাট লস করুন, না খেয়ে না। ওতে কী হয়, ফ্যাট লস করতে যেয়ে ওয়েট লস হয়ে যায় অনেকের। ওয়েট লস মানে হচ্ছে মাসেল ফ্যাট সব লস হবে, আর মাসেল হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস, ওটা কোনো মতে লস করা যাবে না। ফ্যাট লস করুন, হাই প্রোটিন খান, লো ক্যালোরি খাবার খান, মাসেল লস হবে না, শুধুমাত্র ফ্যাট লস হবে। বডির শেপও ভালো লাগবে, স্কিন টাইট থাকবে। আর কেউ যদি ওয়েট লস করে উল্টো পাল্টা করে না খেয়ে এইভাবে যদি একদম কম খেয়ে যদি করে, সেক্ষেত্রে তার ওয়েট লস হবে, মাসেল লস হয়ে যাবে, সব কিছু মানে চামড়া ঝুলে যাবে, পুরো বিচ্ছিরি লাগবে। এই জন্য কখনোই আমি দেখেছি অনেকে ফ্যাট লস করে শুধুমাত্র সবজি খায়, প্রোটিন খায় না, ওতে কি হয় তাদের ওয়েট লস হয়ে যায়, মাসেল টাসেল সব লস হয়ে যায়। তো ফ্যাট লস করবেন, হাই প্রোটিন খাবেন, প্রোটিনটা মাস্ট। চিকেন না খেতে পারলে মাছ, তারপরে মাংস, ডিম এগুলো খাবেন। মাংস খেলে বুকের মাংসটা, ডিমের সাদাটা দারুণ জিনিস। এভাবে হাই প্রোটিন খেয়ে যদি ফ্যাট লস করেন তো পুরো বডির শেপ চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে বুলেটের বাচ্চা। এই অঙ্কিত এখানে গাছ কেটেছে, প্রতিদিন আমাদের 1 হাঁড়ি করে রস হয়, আর ঠাকুমা প্রতিদিন গুড় বানায়। 1 হাঁড়ি থেকে এইটুকু 1 বাটি গুড় হয়। এই 1 বাটি বানিয়ে বানিয়ে প্রায় আমাদের 1 হাঁড়ির মতন গুড় হয়ে গেছে, আর একদম পুরো খাঁটি, এর মধ্যে কিছু মেশানো হয় না। এত ভালো হয় গুড়টা, মানে দারুণ সেন্ট। এই যে গাছ কেটে কেটে ফেলছি, খানিক লাগবে না? হ্যাঁ, তা গুঁড়ো হয়ে গেল সেটা।
আম নিয়ে এসে গেছো সকালবেলায়? হ্যাঁ, খুলে দেবো? তোমার প্রতিদিন যেতে হবে দোকানে একবার করে। আমার থেকেও তো ভারী দাদা মাছটা। কত বলে মাছ ধরবা ধরবা। কত বলে মাছ লে চলো 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 আতো 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 ওলে বাবলে চলো চলো। তোর থেকেও মাছটা বেশি ওজন, বেশি বড়। অনেক বড়, দেখি দাদার থেকেও অনেক বড়। আমার দাদা সবাই এসে খাবে। এসো না, আজকে সবাইকে নিমন্ত্রণ করে দেয় তিথি দিদিদেরকে। বসো বসো, এই যে এই দাদাদেরও এই দাদারাও আসবে খেতে। আমি বসবো? মামা, তুমি দাদাদেরকে আসতে বলেছো বলো লাঞ্চ করতে? খাওয়া বলে দাও। আমি এই বসবো? দাদাদের বলে দাও, যা দাদা আমাদের বাড়িতে ভাত খাবা। তুমি পড়ে যাও না, দেখো সামনের দিকে। এ বন্ধু পেলে, এদের পেলে আর কিছু চাই না। বসেছে বসো বাবা। এখানে বসবো, এখানে বসবো, বেশ বেশ। বাবা, কালার দেখছো মাছের? সাদা কালার। মন ভরে যাচ্ছে। নদীর মাছ কিন্তু এরকম সাদাই হয় বলো বা? হ্যাঁ, দেখুন মাছের কালার দেখুন, পুরো এবারে সাদা সাদা পিস। একখানা মাছে পুরো একটা ভোজ হয়ে যাবে, ছোটখাটো ভোজ। দেখুন ত্রিহানের জন্য চিকেন রান্না করলাম, লঙ্কা ছাড়া। আমার ওর জন্য রান্না করতে খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি বলে দাও আমি রান্না করি। এই ঘরে আমার পিঠা খাওয়ার ইচ্ছাটা আজকে পূরণ হবে। দেখো না কি সুন্দর পিঠা হয়েছে। কি সুন্দর পিঠা হয়েছে। কি দিয়ে খাবে তুমি? কি দিয়ে খাবে দাদা? তুমি কি দিয়ে খাবে? কার সঙ্গে খাবে? সকালে শাক বানাইছি। কেমন পিঠে কেমন? আরে দেখো পিঠে দেখো। দাদাকে ডাক দাও খেয়ে যাক। দাদা কি রকম আছে একটু বলে দাও। কি পিঠে খাচ্ছ? বড় দাদা মাছ দিয়ে হোয়াইট পিঠে। হলো দারুণ। সে সকালে যে গুড়টা বানালে সেটা নাকি দিদা? হ্যাঁ, সকালে বানাইছি। আরে বাপ রে, বাবা রে কি সুন্দর পিঠে হচ্ছে। দাও। এই উনুনটাতে মনে হয় পিঠে ভালো হচ্ছে। হয়, চারিপাশে আগুন লাগতেছে তো, আর মানে ফুলে উঠতে বেশ সুন্দর। কোনো জায়গায় একটু ভাগ নেই। আধা ঘন্টার মধ্যে চাল ভিজাইয়ে পিঠে বানানো আজকে রেকর্ড। খাল দাও কি করবো আবার যদি রেকর্ড আধা ঘন্টার মধ্যে চাল ভিজিয়ে পিঠে খাওয়ালো। বানাবো না। দেখো ঠাকুরটা দেখাও। দারুন দারুন। দাদা খাক। কি দিয়ে খাচ্ছ পিঠে বলো? এটা কি বলো? বাবা গুড়ে লাগিয়ে লাগিয়ে খায় আবার। বাবা সহজ। তুমি এক কামড় খাও না, ও নিয়েছে এক কামড়। দাদা ডাকো। তাড়াতাড়ি আসো, পিঠে খাওয়া নাকি? কি খাচ্ছ? ওটা কি? তোকে তোমার সাপ করে। দিদুনকে খানিক দাও, দিদুনকে খানিক দাও, দিদুনকে খানিক দাও। তুমি খাও তুমি খাও এই যে নরম। কি সুন্দর! ওয়াও! নাই নাকি রে? দারুণ না? দারুণ! তুমি খাও। এক নরম তুমি একটু খাও। নরম হয়েছে। কি পিঠে খাচ্ছ বলো তো? খাও খাও খাও। তুমি কেন আগে তুমি খাও, তারপর আমরা খাবো। তুমি খাও। সস লাগাও। গোল করতে তো যেতে গেল না। এটা সস লাগাও সস। খাও খাও। ওই দেখ। তোমার কালকে বলছিলাম নানু আমার পিঠা বানিয়ে দাও, আমারও বলতেছে নানু আমার পিঠা বানিয়ে দাও, হোয়াইট পিঠা খাও। দাও আমাকে হোয়াইট পিঠা দাও একটা। ওরে বাবা রে, কে খাবে এটা? সস কেন কেন তাড়াতাড়ি কেন? সবাইকে খাই দাও, বাবাকে একটু খাই দাও। খাও 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 কাকা খাও কাকা খাও কাকা খাও
পাকাই খাও খালি খাই দাও বাবাকে। দারুণ। দাদু বাবাকে দিয়ে দাও। হ্যাঁ, খাও। সস বাবাকে। বাবাকে খালি বলো বাবা খাও বাবা খাও তুমি খাও। তুমি খাও তুমি খাও তুমি খাও সস দিয়েছো তুমি এবার খাই তুমি দাও খাও একবার। ওটা খাও কেন ওটা তুমি খেয়ে নাও তুমি খাও তুমি খাও তুমি খাও খাও দাঁড়াও, মুখে আছে। খাও হ্যাঁ, ওই তো বাহ ওয়াও একটু ঘুলে ঘুলে খাও, নাচো নাচো করে খাও। কেমন হয়েছে পিঠে নরম পিঠাটা খাওয়াচ্ছে। হাতি দেখছে তো মজা। আমি খাই দাও খাও। আও আমাকে দাও দাও সবটুকু বলে দাও, আর তারপর আরেকটা নাও। আও দারুণ হয়ে যাবে। দাদা কি খাওয়া দাওয়া যায় পাশে? কেন আগে আমরা বানাতাম না মাটি দিয়ে? উনুনটা বড় হয়ে গেছে, ওই জন্যই শ্বাসটা একটু লড়তেছে। ওই সাইডে যে মাটি দেয়, চারপাশে একটু মাটি দিছি, আর শ্বাসটা আমাদের এমনিতে ছোট, ওই জন্য একটু লড়তেছে। আজকে ডাল আছে দিদা, তোমার ফেভারিট জিনিস। হয়তো আজকে দারুণ পিঠে হয়েছে। আমি তাই করছি যে আমি আর আমার দুইখান থেকে আমি খাই শুয়ে পড়ি। শুয়ে পড়ো, রাত হয়ে গেল তো। কেন কি হয় নিকুর সঙ্গে সবসময় কথা হয়তো মাঝে মাঝে সন্দীপ ঘরে আর সবসময় কথা বলি নিকুর সঙ্গে, ওই জন্য পিপি মানে সবসময় পিপি 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 সবসময় নিকুকে বডি দেখালো না, নিকু বলছে বডি দেখাও। দেখিছে না নিকুকে বাড়ি এরকম করে বডি দেখায় নিকুকে আমার যে কত সুবিধা হয়েছে বাবা, এই উনুনটা এইভাবে বানাই, বসে বানাতে আমার কোনো কষ্ট হয়ে যাচ্ছে না। মানে বাচ্চা মানে আমি সবার পক্ষে ভালো, এটা এটা সবার পক্ষে বুঝি ভালো, তো তোমার একার না, ওর কাকিমাকে যখন কিছু রান্না করে তখনও ভালো, সবাই সবার পক্ষে। পিঠাটা কি হয়েছে দেখো শুধু, দারুণ হয়েছে। ত্রিহান তো টিপে টিপে দেখছিল। আর যত রকমের পিঠে আছে ত্রিহানের এটা সব থেকে ফেভারিট, এটাকে বলে হোয়াইট পিঠে। লাগলো গুড়টা দারুণ লাগলো না, আজকে ডাল দেখাচ্ছি ডাল দেখাই এ তো অনেক রকম খেলাম এবছর, অনেক রকম। এই ডাল দিয়েই বাকি ছিল, না এখনো শীত যায় না, এখনো শীত যায় না, এখন তো অনেক খাবো। এখনো দেরি আছে। এই মাঘ মাস বড়ই খাবা। এই মাস পুরো মাসটাই পিঠে খাওয়া হবে।